ওকে, আমরা দেখ অলরেডি ইলেকট্রিক ফিল্ড বার করছি বাই ইউজিং গাউসেস থিওরাম। আমরা বার করছি একটা লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য, আমরা বার করেছি একটা সারফেস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য। এবার আমরা আসবো ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। তাহলে একদম আমরা যেটা এখন পড়বো সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ চার্জ থিন স্পেরিক্যাল সেল। একটা সেল আছে, সেল মানে তুই বুঝিস, সেল মিনস ভিতরটা ফাঁকা। ওকে, চার্জ স্পেরিক্যাল সেল ডেফিনেটলি এটা কন্ডাক্টর হবে। তার চার্জ স্পেরিক্যাল সেল যদি থাকে তাহলে স্পেরিক্যাল সেলটাতে চার্জ কোথায় থাকবে? সবসময় আউটার সারফেসে থাকবে। সেল বলছি, সেল মিনস ভেতরটা ফাঁকা, তাহলে চার্জ কোথায় থাকবে? সবসময় আউটার সারফেসে থাকবে, এবং এটা একটা কন্ডাক্টর যার রেডিয়াস হচ্ছে আর। তাহলে এই চার্জ সেলটার জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড বার করবো। ঠিক, ইলেকট্রিক ফিল্ড আমরা তিনটে পয়েন্টে বার করবো। কোথায় কোথায়? একটা পয়েন্ট আউট অ্যাট এনি পয়েন্ট পি, যেটা যেটা আউটসাইড অফ দ্য স্পেরিক্যাল সেল। স্পেরিক্যাল সেলের বাইরে একটা পয়েন্ট পি, ধর এটা পি, এই ডিস্টেন্সটা, এটা একটা ভেতরে একটা সারফেসে, এটা ধর বললাম কিউ, আর একটা ভেতরে যে কোনো পয়েন্টে, একটা ভেতরে যে কোনো বা তিনটে পয়েন্টে দু, এটা ধর P1 বললাম, একটা সারফেসে P2 বললাম, আর একটা ভেতরে P3 বললাম। তিনটে পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড বার করবো। আমরা আবারও বলছি, এই স্পেরিক্যাল সেলটার জন্য আমরা তিনটে পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড বার করবো, একটা সেলটার বাইরে, একটা সেলটার উপরে মানে সারফেসে, একটা সেলটার ভেতরে। তাহলে সেলটার বাইরে যদি ইলেকট্রিক ফিল্ড বার করতে যায় এই পয়েন্টটাতে, তাহলে আমরা জানি ইনিশিয়ালি আমাকে কী করতে হবে? ইনিশিয়ালি আমাকে একটা গাউসিয়ান সারফেস কনসিডার করতে হবে, না যে পয়েন্টটাতে আমরা ইলেকট্রিক ফিল্ড বার করব সেই পয়েন্টটাকে ধরে, বা সেই স্মল, এটাকে স্মল আর রেডিয়াস বলিস, এই রেডিয়াসটা যদি স্মল আর বলিস, বা রেডিয়াস বলার থেকে বেটার যদি এই ডিস্টেন্সটা স্মল আর বলিস, এই P1 পয়েন্টের ডিস্টেন্সটা ফ্রম দ্য সেন্টার অফ দ্য চার্জ যদি স্মল আর বলিস, তাহলে আমরা কী কনসিডার করবো? আমরা কনসিডার করবো যে আর রেডিয়াসের একটা গাউসিয়ান সারফেস কনসিডার করবো, আর রেডিয়াসে একটা গাউসিয়ান সারফেস কনসিডার করবো। ঠিক, তাহলে আর রেডিয়াসে উই কনসিডার এ গাউসিয়ান সারফেস অফ রেডিয়াস আর। ওকে, উই কনসিডার আ Gaussian surface of radius r as shown in figure. ওকে, তাহলে একদম P পয়েন্টে আছে ইলেকট্রিক ফিল্ড। তাহলে P1 পয়েন্টে অ্যাট P1 পয়েন্টে, তাহলে বাই ইউজিং গাউসেস থিওরাম উই ক্যান রাইট E ডট ds is equals to q by epsilon। E dot is equals to q by epsilon। টোটাল চার্জ q কত এখানে ইনসাইড? এটা গাউসিয়ান সারফেস হচ্ছে এইটা, ভেতরে আমরা ধরেছি চার্জ কত আছে, ভেতরে চার্জ ধরেছি আমরা q। তাহলে q এনক্লোজটা কত? q, ভেতরে যে চার্জটা দিয়েছি আমরা এই তোর সেলটাতে, সেই সেলটাতে চার্জটা হচ্ছে q। তাহলে q by epsilon, এই সেলটার ভেতরে, এই যে গাউসিয়ান সারফেসের ভেতরে চার্জ কত আছে? q। ঠিক আছে, চার্জ এনক্লোজড উইদিন দিস গাউসিয়ান সারফেস কিউ। এবারে ই ডট ডিএস, ই আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেলটা কত? এই পয়েন্টটাতে ই আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেলটা কত? না দেখ, এটা যদি সারফেসটা হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডটা এদিকে হবে, এই যে চার্জ আছে চার্জ থেকে অ্যাওয়ে ফ্রম দ্য পজিটিভ চার্জ, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটাও এদিকে এবং সারফেসের ডিরেকশনটাও এদিকে। ঠিক, সারফেসের ডিরেকশনটাও এদিকে, এই ডিরেকশনটাও এদিকে, স্ফিয়ার একটা। ঠিক, তাহলে স্ফিয়ারের ডিরেকশন, স্ফিয়ারের যে এরিয়া ভেক্টর সেটার ডিরেকশনটা এদিকে, ইলেকট্রিক ফিল্ডটা এদিকে, অ্যাঙ্গেলটা কত? 0 ডিগ্রি। তাহলে ই ডিএস cos 0 is equals to q by epsilon। এটা বাইরে বেরিয়ে গেল, এটা বাইরে গেল, ইন্টিগ্রেশন ds is equals to q by epsilon। ইন্টিগ্রেশন ds means s, q by epsilon। ক্লিয়ার? এবার এই যে s, e into s, ইন্টিগ্রেশন ds মানে s, এই sটা কি? sটা হচ্ছে এরিয়াটা, কার এরিয়া? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। sটা কার এরিয়া? এইটার এরিয়া না গাউসিয়ান সারফেস এরিয়া? ডেফিনেটলি এসটা গাউসিয়ান সারফেস এরিয়া, সবসময় গাউসিয়ান সারফেস এরিয়া। তাহলে ই ইন্টু 4 পাই আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন। ই ইন্টু 4 পাই আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন। তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ডটা কী হলো? আমাদের ইলেকট্রিক ফিল্ডটা এখান থেকে পেয়ে গেলাম যে ই ইজ ইকুয়ালস টু কিউ বাই 4 পাই এপসাইলন আর স্কোয়ার। এটা হয়ে গেলো ইলেকট্রিক ফিল্ডটা। কোথায়? না অ্যাট আর গ্রেটার দেন আর, তাই তো? রেডিয়াসটা হচ্ছে আর, এই আর রেডিয়াসের থেকে বেশি বাইরে, অর্থাৎ সেলটার বাইরে কোনো পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এইটা। ঠিক, এবার আমি তোকে বলি, তুই এটা পজ করে নোটটা করে নিতে পারিস। এবার আমি যদি বলি অ্যাট P2, তাহলে অ্যাট P2 মানে সারফেসটা,
তাহলে সারফেসে স্মল আর ইজ ইকুয়ালস টু কত, ক্যাপিটাল আর। এই সারফেসটা, এই পয়েন্টে যদি সারফেস হয় তাহলে সারফেসের পয়েন্টে হলে স্মল আর ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল আর বলবো। তাহলে আমরা স্মল আর এর জায়গায় কী বসিয়ে দেবো, ক্যাপিটাল আর বসিয়ে দেবো, 4πε0 r স্কোয়ার হয়ে গেল অ্যাট দ্য সারফেস। ঠিক, এবার ভেতরে অ্যাট P3 ভেতরে, তাহলে এই P3 পয়েন্টটাতে বার করার জন্য, এই P3 পয়েন্টটাতে বার করার জন্য আমরা কি করব, একটা এই P3 এই ডিস্টেন্সটা ধরে আমরা আর ধরেছি, যেখানে অ্যাট P3 মিনস আর লেস দেন আর। অবজেক্টটা কোথায় আছে, চার্জটা কোথায় আছে, বা সরি পয়েন্টটা কোথায় আছে না আর এর থেকে কম, মানে ভেতরে আছে। আর লেস দেন আর, এই আরটা কত, এই আরটা স্মল আরটা ক্যাপিটাল আরের থেকে কম P3 পয়েন্টে। এখন তুই আমাকে বল চার্জটা কোথায় আছে, চার্জটা আছে এই সারফেসে। তাহলে এই যে আমরা গাউসিয়ান সারফেসটা এখন কনসিডার করেছি, এখন এই যে গাউসিয়ান সারফেসটা কনসিডার করেছি, আমরা কোথায় ইলেকট্রিক ফিল্ড বার করছি, P3 পয়েন্টটাতে। তাহলে এই P3 পয়েন্টটাতে বার করার জন্য আমরা কী করলাম না, এই P3 পয়েন্টটাকে কনসিডার করে আমরা একটা গাউসিয়ান সারফেস কনসিডার করলাম। এবং এই গাউসিয়ান সারফেসটার মধ্যে চার্জ কত, 0, কোনো চার্জ নেই। ক্লিয়ার? এই গাউসিয়ান সারফেসটার মধ্যে চার্জ কত, 0, কোনো চার্জ নেই। কারণ চার্জটা তো সেলটার সারফেস আছে। আমরা জানি একটা কন্ডাক্টরের চার্জ কোথায় থাকে, তার সারফেসে থাকে। তার চার্জটা আছে সারফেসে, তার চার্জ যদি সারফেসে থাকে তাহলে এই ভেতরের সারফেসটাতে কোনো চার্জ নেই। এখানে Q ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমরা কী লিখবো, E ইজ ইকুয়ালস টু ক্লোজ ইন্টিগ্রেশন E ডট ds ইজ ইকুয়ালস টু Q/ε0 হয়। কিউটা কত এখানে, কিউটা 0, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কত হবে, 0। বাট এটাই হয়ে গেল একটা স্ফেরিক্যাল সেলের জন্য ইলেকট্রিক ফিল্ড, E ইজ ইকুয়ালস টু 0। কোথায়, ভেতরে। সারফেসে কত, E ইজ ইকুয়ালস টু Q/4πε0 r স্কোয়ার, রেডিয়াস স্কোয়ার। বাইরে কোনো একটা জায়গায় কত, E ইজ ইকুয়ালস টু Q/4πε0 r স্কোয়ার। ঠিক, তাহলে একটা সেলের ভেতরে ইলেকট্রিক ফিল্ড অলওয়েজ কী হয় না, 0 হয়। এবার যদি এখানে তুই গ্রাফটা ড্র করিস, একটা গ্রাফ, ঠিক আছে, আমি এটা মুছলাম, E ভার্সেস R, E ভার্সেস আর যদি গ্রাফ ড্র করিস, E ভার্সেস আর ডিস্টেন্স, ইলেকট্রিক ফিল্ড ভার্সেস ডিস্টেন্স ফর এ ইউনিফর্মলি চার্জ স্ফেরিক্যাল সেল। তাহলে আমরা কি দেখতে পাবো না, আমরা দেখলাম যে এই যে সেলটা আছে, এই সেলটা এর সেন্টার থেকে একদম সারফেস অবধি ইলেকট্রিক ফিল্ডটা কত, 0। তারপরে এক্স্যাক্টলি সারফেসে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, অ্যান্ড তারপর ইলেকট্রিক ফিল্ড আমরা আস্তে আস্তে কী হচ্ছে, ভ্যারি করছে, কার সাথে, ডিস্টেন্সের সাথে। কি বললাম, সেন্টার থেকে যত আমরা দূরের দিকে আসছি, সারফেসের দিকে আসছি, ইলেকট্রিক ফিল্ডটা সব জায়গায় কি, 0। ঠিক আছে, তারপরে সারফেসে আমরা পার্টিকুলার ইলেকট্রিক ফিল্ড পেলাম, সেটা কত, E ইজ ইকুয়ালস টু Q/4πε0 r স্কোয়ার। এটাই কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ম্যাক্সিমাম ভ্যালুটা, কারণ আর এর এটাই মিনিমাম ভ্যালু। এরপরে ফার্দার যত আমরা বাইরের দিকে গেছি, ইলেকট্রিক ফিল্ডটা আস্তে আস্তে কী হয়েছে, কমে গেছে। কারণ দেখতেই পাচ্ছিস E ভ্যারিজেস, এখানে কি দেখতে পাচ্ছিস না, E ভ্যারিজেস 1/r স্কোয়ার। তাহলে কী হবে, আরটা যত বাড়বে, আর বাড়ছে মানে ডিস্টেন্সটা বাড়ছে, আর যত বাড়ছে ইলেকট্রিক ফিল্ডটা কমছে। তাহলে সেন্টার থেকে সারফেসের আগে অবধি 0, সারফেসের ভ্যালুটা ম্যাক্সিমাম, অ্যান্ড তারপরে যত সারফেস থেকে দূরে গেছে ইলেকট্রিক ফিল্ডটা কমে গেছে। তাহলে গ্রাফটা কেমন পাবো, গ্রাফটা পাবো এখানে, এই যে এটা হয়ে গেল R ইজ ইকুয়ালস টু R। এই R ইজ ইকুয়ালস টু R ইলেকট্রিক ফিল্ডটা ম্যাক্সিমাম, অ্যান্ড দেন যত দূরে গেছে এটা কমে গেছে। তাহলে E ভ্যারিজেস 1/r স্কোয়ার। ঠিক, তাহলে এটা আমাদের কি আছে, ম্যাক্সিমাম। এখানে দেখ কিচ্ছু নেই, মানে কি এখানে ইলেকট্রিক ফিল্ড নেই। এটা কোন জায়গা, এটা কত, 0 মানে সেন্টার থেকে সারফেস অবধি 0, কিচ্ছু নেই ইলেকট্রিক ফিল্ড। তারপর ইলেকট্রিক ফিল্ডটা ম্যাক্সিমাম কোথায় আছে, R ইজ ইকুয়ালস টু R, মানে সারফেসে, অ্যান্ড দেন সারফেস থেকে যত দূরে গেছে ইলেকট্রিক ফিল্ডটা কী হয়ে গেছে, কমে গেছে। এটাই হলো ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ চার্জড স্ফেরিক্যাল সেল। 3টে পয়েন্ট আমরা বার করলাম, একটা সেলটার ভেতরে, একটা সেলটার সারফেসে, একটা সেলটার বাইরে। ভেতরে কি দেখলাম, ইলেকট্রিক ফিল্ডটা 0, সারফেসে ম্যাক্সিমাম, এবং তারপরে সারফেস থেকে যত দূরের দিকে যাব ইলেকট্রিক ফিল্ডটা আস্তে আস্তে কমবে। কীভাবে কমবে না, E ভ্যারিজেস 1/r স্কোয়ার। ওকে, আচ্ছা, আগেরটা আমরা পড়লাম যে একটা ইউনিফর্মলি সেল ছিল, সেই সেলটার জন্য ইলেকট্রিক ফিল্ড পড়েছে। এবার আমরা পড়ব একটা ইউনিফর্মলি চার্জ ইনসুলেটিং স্ফিয়ার। এটা কিন্তু ভালো করে বুঝবি। আগেটা ছিল একটা কন্ডাক্টিং সেল মানে একটা কন্ডাক্টার। কেন আমরা জানি কন্ডাক্টারের জন্য চার্জ কোথায় থাকবে, কন্ডাক্টারের চার্জ সবসময় সারফেসে থাকবে, ভিতরে চার্জ থাকবে না। কিন্তু এটা কিন্তু কন্ডাক্টার বলে, একটা ইনসুলেটার বলে। ইনসুলেটার মানে ধর তুই একটা কাঠের গুঁড়ি, একটা কাঠকে তুই একটা স্ফিয়ারের দিয়েছিস, একটা কাঠের স্ফিয়ার, ওকে, কাঠ দিয়ে। এবার ওটাকে যদি চার্জ দিস,
তাহলে চার্জটা কী হবে, তাহলে চার্জটা শুধুমাত্র যে তার সারফেসে থাকবে সেটা নয়, চার্জটা থ্রু আউট দ্য বডি সব জায়গায় থাকবে। চার্জটা থ্রু আউট দ্য, মানে ভেতরে বাইরে সব জায়গায় থাকবে, এমন নয় যে সারফেসে থাকবে। এটা হচ্ছে ইনসুলেটার। ইনসুলেটারের চার্জটা পুরো বডিতে থাকে, ভেতরে বাইরে সব জায়গায়। আর যদি আমরা বলি যে একটা কন্ডাক্টর, তাহলে চার্জটা কোথায় থাকে, তাহলে বডিতে। তাহলে এখানে আমরা ইনসুলেটিং স্ফিয়ারের জন্য যেখানে চার্জটি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে পুরো বডিতে থ্রু আউট দ্য ভলিউম, সেই ইউনিফর্মলি চার্জ স্ফিয়ারের জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড বার করব। এখানেও সেম 3টে পয়েন্টে বার করব, স্ফিয়ারটার বাইরে, স্ফিয়ারটার সারফেসে, স্ফিয়ারটার ভেতরে। দেখা যাক একই সেম জিনিস একটু আলাদা। তাহলে এখানে ধর ইলেকট্রিক ফিল্ড বার করবো 3টে পয়েন্ট। একটা ধর এই পয়েন্টটা বললাম এখানে P1, একটা এখানে সারফেসে P2, আর একটা এখানে ভেতরে P3। ক্লিয়ার? তাহলে এর রেডিয়াসটা বলে দিয়েছে আমার R। ঠিক আছে, তাহলে 3টে পয়েন্টে বার করবো। 3টে পয়েন্টে অ্যাট R গ্রেটার দেন R 1 নম্বর, 2 নম্বর পয়েন্ট R ইজ ইকুয়ালস টু R, আর C নাম্বার পয়েন্ট R লেস দেন R। 3টে পয়েন্ট P1, P2, P3, একটা বাইরে ভেতরে, এটা বাইরে সারফেসের ভেতরে। ক্লিয়ার? তো বাইরের পয়েন্টটাতে আসি, অ্যাট P1 কী করবো ইনিশিয়ালি পয়েন্ট P1। তাহলে আমরা কী করবো, ফার্স্ট কাজ হচ্ছে একটা গাউসিয়ান সারফেস কনসিডার করবো। কেমন গাউসিয়ান সারফেস? হ্যাঁ, একটা স্ফেরিক্যাল। তাহলে আমরা কনসিডার করে নিলাম একটা স্ফেরিক্যাল গাউসিয়ান সারফেস। আমরা কনসিডার করে নিলাম একটা স্ফেরিক্যাল গাউসিয়ান সারফেস অফ রেডিয়াস R, অফ রেডিয়াস R, স্ফেরিক্যাল গাউসিয়ান সারফেস কনসিডার করে নিলাম অফ রেডিয়াস R। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু Gauss's law we know E dot ds is equals to q by epsilon naught. No problem. E আর ds এর মধ্যে অ্যাঙ্গেল কত? 0। বারবার বলছি, এটা আমি আর বলছি না। তাহলে E ds cos 0 integration is equals to q by epsilon naught। বলে দিয়েছে যে চার্জ এনক্লোজড উইদিন দ্য সারফেস হচ্ছে q। q চার্জ আছে, q চার্জ এখানে এটাতে কত চার্জ দেওয়া হচ্ছে না q চার্জ। q চার্জটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে, টোটাল অ্যামাউন্ট অফ চার্জ হচ্ছে q। তাহলে q বাই এপসাইলন, তাহলে E ইন্টু এটা বাইরে বেরোলো ds। ds মানে কি? এরিয়া। কার এরিয়া? আমি লিখি একবার, ds is equals to q by epsilon or E into s is equals to q by epsilon। এই s টা কার এরিয়া? s টা কার এরিয়া? s টা হচ্ছে এই গাউসিয়ান সারফেসটার এরিয়া। তাহলে s is equals to 4 pi r square is equals to q by epsilon। ওকে, এসটা কার এরিয়া? এসটা হচ্ছে গাউসিয়ান সারফেস এরিয়া, যেটা হচ্ছে 4 পাই r স্কয়ার। তাহলে ইলেকট্রিক ফিল্ড E ইজ ইকুয়ালস টু q বাই 4 পাই এপসাইলন r স্কয়ার। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। দেখ আগের এক্সপ্রেশন আর এই এক্সপ্রেশনটা সেম এসে, অর্থাৎ একটা স্ফেরিক্যাল সেলের জন্য তারা বাইরের পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড কি বার করেছিলাম? E ইজ ইকুয়ালস টু q বাই 4 পাই এপসাইলন r স্কয়ার। এটা কিন্তু সেম এসছে, E ইজ ইকুয়ালস টু q বাই 4 পাই এপসাইলন r স্কয়ার। সেম স্ফেরিক্যাল সেলের যা এসছে, একটা সলিড স্ফিয়ার ইনসুলেটিং স্ফিয়ারে কিন্তু সেম এসছে। ঠিক আছে, এরপর যদি আমরা বলি সারফেসে অ্যাট পয়েন্ট P2, অ্যাট পয়েন্ট P2, অ্যাট P2 যদি বলি, তাহলে ডেফিনেটলি P2তে আমরা কি বলবো? P2 মানে বিতে আসছে, আমরা বিতে। P2 মিনস R ইজ ইকুয়ালস টু R। জাস্ট এখানে স্মল আর এর জায়গায় কি পুট করে দেবো? ক্যাপিটাল R। তাহলে কি হবে? স্মল ই ইজ ইকুয়ালস টু q বাই 4 পাই এপসাইলন r স্কয়ার। এটা কোথায় হয়ে গেল? না, এটা এক পয়েন্ট P2 এখানে, এই পয়েন্টটাতে, সরি এই পয়েন্টটাতে সারফেসে। এটা গেল কি সারফেস ইলেকট্রিক ফিল্ড। এইবারে যেটা মেন, দুটোই দেখ সেম এসছে, কোনো রকম চেঞ্জেস তুই পাসনি, দুটোই সেম আসছে। এবারে মেন যেটা আসছে সেটা হচ্ছে থার্ড প্রবলেম, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এবার থার্ডেরটা কোথায় আমরা বার করবো রে? অ্যাট পয়েন্ট P3। পয়েন্টটা কোথায় আছে? না পয়েন্টটা স্ফিয়ারটার ভেতরে আছে, দ্যাট ইজ C। P3 কোথায় আছে পয়েন্টটা? R লেস দেন R, ভেতরে, এই ভেতরে। তাহলে এই ভেতরে এই P3তে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড বার করতে হয়, যেটা যদি এটা R রেডিয়াস হয়, আর প্রত্যেকটা আমরা রেডিয়াস R ধরছি, এটা যদি R রেডিয়াস হয়, আমরা কি করলাম? স্মল R রেডিয়াসের একটা স্ফিয়ার কনসিডার করলাম। তাহলে দেখবি স্মল R রেডিয়াসের একটা স্ফিয়ার কনসিডার করলাম। এখন দেখ এই স্ফিয়ারটার ভেতরে চার্জ আছে কি না? ডেফিনেটলি আছে। আগেরটাতে কি ছিল? ছিল না, এটাতে আছে। এখন এইটা বড় স্ফিয়ারটার মধ্যে টোটাল চার্জ কত? কিউ। যে স্ফিয়ারটা আমাদের গিভেন ছিল সেটার মধ্যে চার্জ কত? কিউ। কিন্তু এইটা তো সেই স্ফিয়ারটা নয়, এটা তো তার থেকে ছোট স্ফিয়ার, এটা তো তার থেকে ছোট স্ফিয়ার। তাহলে এই স্ফিয়ারটাতে চার্জ কত? সেটা আমরা জানি না, সেটা আমাকে বার করতে হবে।
ভালো করে বুঝতে পারলি? বড় স্ফিয়ারটাতে চার্জ কত? স্মল কিউ। ছোট স্ফিয়ারের চার্জ কিন্তু দেওয়া নেই, জানি না, সেটা আমরা বার করবো। তাহলে কী করে বার করবো? একদম ভেরি ইজি ইউনিটারি মেথডে আমি তোকে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? বা চার্জ ডেন্সিটি দিয়েও বলানো যায়, আমি ইউনিটারি মেথডে বোঝানোর চেষ্টা করছি। তাহলে দেখ, বড় স্ফিয়ারটার ভলিউম কত না 4/3 পাই আর কিউ। বড় স্ফিয়ারটার ভলিউম কত? 4/3 পাই আর কিউ। এটা ভলিউম, স্ফিয়ার মানে ভলিউম দিয়ে আমরা করতে হবে। বড় স্ফিয়ারটার ভলিউম হচ্ছে 4/3 পাই আর কিউ। তাহলে 4/3 পাই আর কিউতে কতটা চার্জ আছে? কিউ। 4/3 পাই আর কিউ ভলিউমে কতটা চার্জ আছে? কিউ। তাহলে ইউনিট ভলিউমে কতটা চার্জ রে? কিউ বাই 4/3 পাই আর কিউ। এই যে কিউ বাই 4/3 পাই আর কিউ পেলে, এটা কি? এটা ভলিউম চার্জ ডেন্সিটি রো, মনে পড়লো? কিউ বাই 4/3 পাই আর কিউ, টোটাল চার্জ বাই টোটাল ভলিউম, কি পেলাম? ভলিউম চার্জ ডেন্সিটি, এটা হচ্ছে রো। তাহলে ইউনিট ভলিউম এতটা চার্জ আছে, তাহলে আমার কোন ভলিউম বার করতে হবে? আমাকে বার করতে হবে 4/3 পাই স্মল আর কিউ। এই যে ভেতরে এই যে গাউসিয়ান সারফেসটা কনসিডার করছি, এই গাউসিয়ান সারফেস আমাকে চার্জ বার করতে হবে। তাহলে গাউসিয়ান সারফেস মানে 4/3 পাই আর কিউ, এটাতে কত চার্জ আছে না কিউ বাই 4/3 পাই আর কিউ ইন্টু 4/3 পাই আর কিউ। দেখ, একদম ইউনিটারি মেথড, কিচ্ছু নেই। এটাকে আমরা চার্জ ডেন্সিটি বলবো, ভলিউম চার্জ ডেন্সিটি ইন্টু ভলিউম, যে ভলিউম চার্জ ডেন্সিটি ইন্টু ভলিউম, ভলিউম মানে যেটাতে আমরা চার্জটা বার করতে চাই। তাহলে এখান থেকে 4/3 পাই কেটে গেল, কি পড়ে রইল? কিউ আর কিউ বাই ক্যাপিটাল আর কিউ, এটা ঠিক। তো এটা তুই রাফলি করে দিতে পারিস। এবার আমরা যেখানে করবো সেখানে কিন্তু এই মেথডটা আমরা অ্যাপ্লাই করবো, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। তাহলে এই ভলিউমটাতে স্মল যে ভলিউমটা কনসিডার করছি, যে গাউসিয়ান সারফেসটা কনসিডার করছি, সেই গাউসিয়ান সারফেসের মধ্যে চার্জ কত না এইটা। ওকে, তাহলে দেখা যাক, চলে আসি একদম আমরা মেন ইয়েতে। তাহলে আমরা এখানে লিখবো যে বাই গাউসিয়াস থিওরেম ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইজ ইকুয়ালস টু কিউ প্রাইম বাই এপসাইলন। কেন কিউ প্রাইম লিখলাম? কারণ এখানে চার্জটা আর কিউ নেই, কিউ প্রাইম অন্য কোনো ভ্যালু আছে যেটা আমরা অলরেডি বার করেছি। তাহলে এখানে কি লিখবো? ই ডিএস কস 0, কিউ প্রাইম মানে কত রে? কিউ বাই 4/3 পাই আর কিউ, চার্জ পার ইউনিট ভলিউম ইন্টু কোন ভলিউমে চার্জ বার করবো? 4/3, সরি এটা ক্যাপিটাল হবে আর হবে, তাই তো? চার্জ পার ইউনিট ভলিউম কিউ বাই 4/3 পাই ক্যাপিটাল আর কিউ ইন্টু 4/3 পাই স্মল আর কিউ, যেটা আমি অলরেডি দেখালাম এটা, আর আমি তাই করলাম না। ওকে, তাহলে ইটা বাইরে বেরিয়ে গেল ইন্টু ক্লোজ ইন্টিগ্রেশন ডিএস ইজ ইকুয়ালস টু কি আসবে? দেখ, 4/3 পাই কেটে গেল, কি এসছিল? 1/ε0 কিউ আর কিউ বাই ক্যাপিটাল আর কিউ ইন্টু ডিএস। তাহলে ই ইন্টু এস, ডিএস মানে এস, ইজ ইকুয়ালস টু 1/ε0 কিউ আর কিউ বাই আর কিউ। ওকে, তাহলে ই ইন্টু 4 পাই এস, এস কোনটা? 4 পাই স্মল আর না ক্যাপিটাল আর? এসটা গাউসিয়ান সারফেস, গাউসিয়ান সারফেস রেডিয়াস কোনটা? এই যে গাউসিয়ান সারফেস রেডিয়াস কোনটা? স্মল আর। তাহলে 4 পাই স্মল আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1/ε0 কিউ আর কিউ বাই আর কিউ। দেখ, এবার তুই এখান থেকে যদি একটু ইয়ে করিস তাহলে তুই পাবি ই ইজ ইকুয়ালস টু, দেখ এই আর স্কোয়ার আছে, এখানে আর কিউ আছে, একটা আর কেটে যাবে, তার পুরো রইবে 1/4 পাই এপসাইলন। এই যে 4 পাইটা এখানে নিয়ে গেলাম, এই আর স্কোয়ারে কেটে গেলো, এই আর কিউ কেটে গেলো, একটা আর রইলো, ঠিক। কি পাবো? 1/4 পাই এপসাইলন কিউ আর বাই আর কিউ। দিস ইজ দ্য রেজাল্ট। তাহলে ভেতরে যে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত, যার ডিস্টেন্স হচ্ছে আর সেন্টার থেকে, সেটা হচ্ছে ই ইজ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন কিউ আর বাই আর কিউ। তাহলে এখানেও অনেক সময় তোকে গ্রাফটা ড্র করতে দেয়। এখানে গ্রাফটা কীরকম হবে দেখা যাক, ই ভার্সেস আর এর গ্রাফটা, ই ভার্সেস আর। তা দেখ, যখন সেন্টার থেকে এই ইলেকট্রিক ফিল্ডটা কত, এই ইলেকট্রিক ফিল্ডটা ভেতরে, কোথায়? ভেতরে, এই যে ভেতরে যে কোনো একটা পয়েন্টে, ভেতরে যে কোনো একটা পয়েন্টে, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি দেখতে পাচ্ছি যে 1/4 পাই এপসাইলনটা কনস্ট্যান্ট, ক্যাপিটাল আরটা রেডিয়াস সেটা কনস্ট্যান্ট, কিউটা কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে পাচ্ছিস ই ভ্যারিডিয়াস আর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ই ভ্যারিডিয়াস আর মানে ইলেকট্রিক ফিল্ডটা ডিস্টেন্সের সাথে লিনিয়ারলি ভ্যারি করছে। ই ভ্যারিডিয়াস আর কোথায় রে? ভেতরে, সেলটার ভেতরে। কত অবধি এই রিলেশনটা কন্টিনিউ করবে? এই রিলেশনটা কন্টিনিউ করবে সারফেস অবধি, মানে সারফেসের ঠিক আগে অবধি। যেই সারফেসে চলে যাব সেই কী হয়ে যাবে? ই ভ্যারিডিয়াস 1/r²।
আর তারপরে কি হবে ই ভ্যারিয়েস 1/r²। সারফেসের বাইরে একটু আগে করেছি দেখ q/4πε0 r² পেরেছি। তাহলে এইটা r লেস দেন r, এইটা r ইজিক্যালস টু r, আর এইটা r গ্রেটার দেন r। ঠিক, তাহলে এই তিনটে দিয়ে আমরা গ্রাফটা যদি ড্র করি তাহলে আমরা দেখতে পাবো যদি আমরা সেন্টার থেকে সারফেসের দিকে যাই তার রিলেশনটা কীরকম, ইলেকট্রিক ফিল্ডের সাথে ডিস্টেন্সের লিনিয়ার রিলেশন। তাহলে সেন্টার, এটা সেন্টার থেকে আমরা গেলাম সারফেসের দিকে কীরকম রিলেশন, লিনিয়ার। তাহলে এখানে কি পাবো ই ভ্যারিজেস আর, এটা কি, এটা পেলাম পিকটা মানে অ্যাট দ্য সারফেস আর ইজ ইকুয়ালস টু আর। তারপরে কি দেখছি না ইলেকট্রিক ফিল্ডটা আর এর সাথে কি করছে, ডিক্রিজ করে যাচ্ছে। রিলেশনটা কি না ই ভ্যারিজেস 1/r², এটা ই ভ্যারিজেস 1/r²। তাহলে এটাই হয়ে গেল তোর একটা ইউনিফর্মলি চার্জ ইনসুলেটিং স্ফিয়ারের জন্য তিনটে জায়গায় ইলেকট্রিক ফিল্ড, একটা ভেতরে, একটা সারফেসে, একটা বাইরে। এখানে দেখলাম দুটোর মধ্যে ডিফারেন্স কি, একটা সেল আর একটা ইনসুলেটিং স্ফিয়ারের মধ্যে ডিফারেন্সটা কি না, সেলের ক্ষেত্রে ভেতরে ইলেকট্রিক ফিল্ডটা 0 হয়েছিল, কারণ একটা সেলে, কন্ডাক্টিং সেলে ভেতরে কোনো চার্জ থাকে না, কিন্তু ইনসুলেটিং সেলে ভেতরে ইলেকট্রিক ফিল্ডটা 0 নয়, সেখানে একটা ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি। অ্যান্ড আমরা দেখছি যে কেন পাচ্ছি, কারণ এখানে ভেতরে চার্জটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে। একটা ইনসুলেটিং অবজেক্টের ভেতরে চার্জ থাকতে পারে, ঠিক আছে, এমন নয় যে সারফেসে থাকবে, সেটা অনলি ফর কন্ডাক্টিং সেলের জন্য হয়। ক্লিয়ার? সো দিস ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড ডিউ টু আ ইউনিফর্মলি চার্জ ইনসুলেটিং সেল। আচ্ছা, নেক্সট আমরা কোয়েশ্চেন, যেটা তুই দেখতে পাচ্ছিস স্ক্রিনে কোয়েশ্চেনটা, যে একটা আর্লি মডেল অফ অ্যাটম, যেটাকে জেনারেলি আমরা এখানে মডেলটার নাম দেওয়া হয়নি, বাট এটাকে বলা হয় প্লাম-পাডিং মডেল। ঠিক আছে, সে প্লাম-পাডিং মডেলটাতে কী বলা হয়েছিল, এটা মানে একটা অ্যাটম কীভাবে তৈরি সেটা নিয়ে বেসিক্যালি বলা হয়, কনস্ট্রাকশন অফ অ্যান অ্যাটম। ওকে, তো এখানে বলা হয়েছিল যে দ্য কনস্ট্রাকশন অফ অ্যান অ্যাটম, দ্য নিউক্লিয়াস ইজ অ্যাট দ্য সেন্টার অফ এ দ্য সেন্টার অফ দ্য অ্যাটম। নিউক্লিয়াসটা কোথায় থাকে, সেন্টার অফ দ্য অ্যাটম থাকে, অ্যান্ড বাকি থ্রু আউট দ্য বডি আমাদের কী থাকে না নেগেটিভ চার্জেসগুলো থাকে, থ্রু আউট দ্য বডি নেগেটিভ চার্জেসগুলো থাকে, এইভাবে পুরো বডিটাতে নেগেটিভ চার্জেসগুলো থাকে। এটা একটা মডেল। তো যদি নিউক্লিয়াসের মডেল, একটা অ্যাটমের মডেল যদি এরকম হয়, তাহলে সেই ক্ষেত্রে অ্যাটমিক মডেলটার জন্য একটা কোয়েশ্চেন দেয় যে ইলেকট্রিক ফিল্ড বার করতে দেয় ডিফারেন্ট পয়েন্টে। এমন ঠিক একই রকমভাবে যে একটু আগে যেটা বার করলাম, ইলেকট্রিক ফিল্ড বার করতে দিল এইখানে একটা পয়েন্ট, দ্যাট ইজ এই অ্যাটমটার বাইরে, অ্যাটমটার সারফেসে, অ্যাটমটার ভেতরে। ঠিক তিনটে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে আমাকে দিতে পারে। কোথায় কোথায়, একটা এইটা, একটা P1, একটা P2, একটা P3। এটা আবারও বলি, এটা যে কোনো একটা মডেল নেওয়া হয়েছে যেটাকে প্লাম-পাডিং মডেল বলা হয়। প্লাম-পাডিং মডেলে এটা বলা হয় যে একটা অ্যাটমের সেন্টারে নিউক্লিয়াস থাকে এবং সেই নিউক্লিয়াসটার বাইরে কন্টিনিউয়াসলি সেই নিউক্লিয়াসটার বাইরে আমাদের নেগেটিভ চার্জগুলো ডিস্ট্রিবিউটেড থাকে পুরো ভলিউমটা জুড়ে অ্যাটমের। এটা প্লাম-পাডিং মডেল। যদিও মডেলটা পরবর্তীকালে ভুল প্রমাণিত হয়, ইট ওয়াজ প্রুভড রং, বাট পরে রাদারফোর্ড এক্স্যাক্ট মডেলটা দেয়, বাট এটা ধর একটা মডেল ধরে নেওয়া হয়েছে। এবার এই মডেলটার জন্য যেখানে চার্জেস আছে, পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ, এই মডেলটার জন্য আমাকে P1, P2, P3 ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। তাহলে অ্যাট P1-এ আসি, অ্যাট P1, ঠিক, অ্যাট P1। এখন দেখ, আমরা জানি যে একটা অ্যাটম বেসিক্যালি কী হয়, নিউট্রাল হয়। একটা অ্যাটম বেসিক্যালি নিউট্রাল মিনস যে নাম্বার অফ পজিটিভ চার্জ আর নাম্বার অফ নেগেটিভ চার্জ কী হবে, সমান। তাহলে এখানে নিউক্লিয়াসে যতগুলো চার্জ আছে, দ্য নাম্বার অফ পজিটিভ চার্জ ইন নিউক্লিয়াস ইজ ইকুয়ালস টু দ্য নাম্বার অফ নেগেটিভ চার্জ ইন দ্য অ্যাটম। তাহলে নিউক্লিয়াসে পজিটিভ চার্জ যতগুলো আছে, বাকিটাতে নেগেটিভ চার্জ ততগুলো আছে, অ্যান্ড ওভারঅল অ্যাটমটা কি, ওভারঅল অ্যাটমটা নিউট্রাল। ওকে, তাহলে এখানে দেখা যাক অ্যাট P1। তাহলে P1-এ আমাকে ইলেকট্রিক ফিল্ড বার করার জন্য আমরা কী করলাম না, আমরা ধর এই ডিস্টেন্সটা আমরা বলছি স্মল আর, এই ডিস্টেন্স স্মল আর, প্রত্যেকটা স্মল আর নিলাম, এই ডিস্টেন্স স্মল আর। তাহলে স্মল আর রেডিয়াসের একটা আমরা কী কনসিডার করলাম, স্মল আর রেডিয়াসের একটা স্ফিয়ার কনসিডার করলাম। তাহলে স্মল আর রেডিয়াস যদি একটা স্ফিয়ার কনসিডার করি রে, স্মল আর রেডিয়াস, তাহলে আমাকে বলতো যে এই যে গাউসিয়ান সারফেসটা আমরা ড্র করেছি, এই গাউসিয়ান সারফেসের ভিতরে টোটাল চার্জ কত। এই যে গাউসিয়ান সারফেসটা ড্র করলাম P1 পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড বার করার জন্য, এই গাউসিয়ান সারফেসের ভিতরে চার্জ কত না স্যার, 0। ইয়েস, ডেফিনেটলি 0, কারণ অ্যাটমসটা কি নিউট্রাল। নাম্বার অফ নেগেটিভ চার্জ, এই যে ইলেকট্রনগুলো, আর নাম্বার অফ পজিটিভ চার্জ যেটা নিউক্লিয়াসের ভিতরে আছে সমান। তাহলে টোটাল চার্জ ইনসাইড দ্য গাউসিয়ান সারফেস ইজ 0। তাহলে ক্লোজ ইন্টিগ্রেশন E ডট ds ইজ ইকুয়ালস টু q/ε0
এখানে কিউটা কত 0, তাহলে ই ডিএস অ্যাঙ্গেলটা 0, যাবোই না আমরা, কারণ এখানে চার্জটা কত 0। এই গাউসিয়ান সারফেসের ভেতরে চার্জ কত 0, কারণ অ্যাটমটা নিউট্রাল, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কত 0, তাহলে এটা 0। সিমিলারলি অ্যাট P2 মানে সারফেস, এই পয়েন্টটা, এই সারফেসের ভিতরে চার্জ কত এগেন 0, তাহলে এই P2 তো ইলেকট্রিক ফিল্ডটা কত 0। ক্লিয়ার? বাইরে 0, সারফেসটার ভেতরে সারফেসটা 0, কারণ সারফেসটাকে যদি আমরা গাউসিয়ান সারফেস হিসেবে কনসিডার করি, তো এই অ্যাটমের সারফেসের ভেতরে চার্জ কত, টোটাল চার্জ 0, বিকজ অ্যাটম ইজ নিউট্রাল, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা সারফেসও কত 0। এবারে মেন প্রবলেম যেটা আসি, যে এবার হচ্ছে নিউক্লিয়াসটার ভেতরে যে কোনো একটা পয়েন্ট, নিউক্লিয়াসটার ভেতরে, অ্যাটমটার ভেতরে যে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত। ধর অ্যাটমটার ভেতরে যে কোনো একটা পয়েন্ট P3, ঠিক আছে, এখানে আমরা ইলেকট্রিক ফিল্ডটা বার করবো। যার ডিস্টেন্সটা আমরা ধরেছি, ধর এখান থেকে এইটা মুছে দিলাম, এখন এই ডিস্টেন্সটা সেন্টার থেকে নিউক্লিয়াস সেন্টার থেকে আর, তাহলে এই P3 পয়েন্টটাতে ইলেকট্রিক ফিল্ডটা বার করার জন্য আমরা কি করব, আমাদের ফার্স্ট কাজ যেটা বারবার করছে, একটা গাউসিয়ান সারফেস কনসিডার করলাম, আমরা কনসিডার করলাম, যার রেডিয়াস কত, যার রেডিয়াস হচ্ছে আর, গাউসিয়ান সারফেস কনসিডার করলাম যার রেডিয়াস হচ্ছে আর। এখন আমাকে বার কি করতে হবে, এই যে গাউসিয়ান সারফেসটা আমরা কনসিডার করলাম অফ রেডিয়াস আর, এই গাউসিয়ান সারফেসটার ভেতরে চার্জ বার করতে হবে। তাহলে আমরা এখন লিখবো অ্যাকর্ডিং টু গাউসেস ল, ই ডট ডিএস ইজ ইকুয়ালস টু কিউ প্রাইম বাই এপসান নট, কিউ প্রাইম ভেতরে চার্জটা, নট কিউ, ঠিক আছে, কিউ প্রাইম বাই এপসান নট। তাহলে এই ভেতরে চার্জ কত আছে, এই গাউসিয়ান সারফেসটার ভেতরে চার্জ কত আছে সেটা আমরা দেখবো। এখন দেখ, এই চার্জটা আমরা বার করি কিউ প্রাইম, ঠিক আছে, এখন কিউ প্রাইম আমরা চার্জটা বার করছি এই গাউসিয়ান সারফেসের মধ্যে। তাহলে এই গাউসিয়ান সারফেসের মধ্যে দেখ, এই নিউক্লিয়াসটা আছে এবং অ্যাটমের কিছু একটা পোর্শন আছে, ঠিক। তাহলে এই যে নিউক্লিয়াসের চার্জ কত, নিউক্লিয়াসের চার্জ হচ্ছে জেডি, যেটা তোর গিভেন আছে। তাই নিউক্লিয়াসের চার্জ হচ্ছে জেডি, নিউক্লিয়াসের চার্জ হচ্ছে প্লাস জেডি, তাই প্লাস জেডি লিখলাম। নিউক্লিয়াসের চার্জ হচ্ছে প্লাস জেডি, তাই জেডি লিখলাম। এবারে দেখ, নিউক্লিয়াসের চার্জ যদি প্লাস জেডি হয়, তাহলে বাকি অ্যাটমটার চার্জ কত রে, না বাকি অ্যাটমটার চার্জ হবে মাইনাস জেডি। ক্লিয়ার? কারণ ওভারঅল অ্যাটমটা কি বলেছে, নিউট্রাল। তাই নিউক্লিয়াসের চার্জ যদি প্লাস জেডি হয়, বাকি অ্যাটমটার চার্জ মাইনাস জেডি হতে হবে, মানে বাকি অ্যাটমস কি মিন, এই যে ইলেকট্রনগুলো টোটাল চার্জ কত, মাইনাস জেডি, ঠিক আছে। তাই নিউক্লিয়াস চার্জ জেডি এবং বাকি পুরো অ্যাটমটাতে কত চার্জ আছে, মাইনাস জেডি। এবারে তাহলে এই পার্টটাতে কতটা চার্জ আছে, এই যে গাউসিয়ান সারফেসটা ড্র করছি এটাতে কতটা চার্জ আছে, তাহলে কী করবো না, সেই একই পদ্ধতি, না টোটাল চার্জ কত, মাইনাস জেডি বাই 4/3 পাই ক্যাপিটাল আর কিউ, ঠিক। জেডিটা হচ্ছে টোটাল চার্জ, এইটার টোটাল চার্জটা হচ্ছে জেডি, নিউক্লিয়াস ইলেকট্রনের চার্জটা জেডি, আর এর রেডিয়াসটা কত, এর রেডিয়াসটা দেওয়া ছিল আর। তাহলে চার্জ পার ইউনিট ভলিউমে কত, চার্জ পার ইউনিট ভলিউম জেডি বাই 4/3 পাই আর কিউ। আমাকে কোন ভলিউমটার জন্য বার করতে হবে, না আমাকে যে গাউসিয়ান সারফেসটা কনসিডার করছি সেটার জন্য বার করতে হবে। সেই ভলিউমটা কত, ইন্টু 4/3 পাই স্মল আর কিউ। ক্লিয়ার? দেখে না ভালো করে আবারও, চার্জ এনক্লোজড বাই দ্য সারফেস, গাউসিয়ান সারফেস কত, না এই যে সারফেসটা আমরা ড্র করেছি গাউসিয়ান সারফেস, এর ভেতরে তো নিউক্লিয়াসটা আছেই, তা নিউক্লিয়াসের পুরো চার্জটা চলে আসবে, নিউক্লিয়াসের পুরো চার্জ কত, প্লাস জেডি। তা নিউক্লিয়াসের চার্জ যদি প্লাস জেডি হয়, তাহলে অ্যাটমটার বাকি চার্জটা কত, মানে ইলেকট্রনের চার্জটা কত, মাইনাস জেডি হতেই হবে, কারণ অ্যাটমটা আমাদের কি হচ্ছে, অ্যাটমটা হচ্ছে নিউট্রাল, ঠিক আছে। তাই নিউক্লিয়াসের চার্জ প্লাস জেডি হলে অ্যাটমটার বাকি চার্জ হচ্ছে মাইনাস জেডি। তাহলে এই মাইনাস জেডি আমার এটাতে আছে, ওভারঅল অ্যাটমটাতে ছড়িয়ে আছে। এখন আমরা জানি যে নিউক্লিয়াস ইজ ভেরি স্মল ইন সাইজ, অ্যাটমের সাইজের রেসপেক্টে নিউক্লিয়াসের সাইজ ইজ ভেরি স্মল, তাই আমরা নিউক্লিয়াস সাইজটা মোটামুটি নেগলেক্ট করে দিতে পারি, সেটাই আমরা কনসিডার করেছি। তাহলে এখানে আমরা কী করছি, এই মাইনাস জেডিটা এই পুরো অ্যাটমটাতে ছড়িয়ে আছে। তাহলে পুরো অ্যাটমটাতে ছড়িয়ে থাকলে অ্যাটমটা একটা স্ফেরিক্যাল বডি, তাই চার্জ পার ইউনিট ভলিউম কত, না জেডি বাই 4/3 পাই আর কিউ। আরটা কি, অ্যাটমটা রেডিয়াস, আর মাইনাস কেন নিলাম, কারণ চার্জ টোটাল চার্জটা নেগেটিভ, তাহলে জেডি বাই 4/3 পাই আর কিউ, এটা পুরো অ্যাটমটাতে মিনস চার্জ পার ইউনিট ভলিউম। তাহলে যে স্মল স্ফিয়ারটা কনসিডার করেছি বা গাউসিয়ান সারফেস, সেটাতে চার্জ কত, না ইন্টু 4/3 পাই আর কিউ। তাহলে 4/3 পাই কেটে গেল, তাহলে ওই যে গাউসিয়ান সারফেসের ভেতর সেখানে চার্জ কত, জেডি মাইনাস জেডি বাই আর কিউ বাই ক্যাপিটাল আর কিউ, और Q प्राइम इज इक्वल्स टू ZD 1
মাইনাস আর কিউ বাই ক্যাপিটাল আর। বাস, এটা এগুলো চার্জ কিউ প্রাইম। তাহলে আমরা কি করব, দেয়ারফর ইন্টিগ্রেশন ই ডিএস ইজ ইকালস টু 1/ε0 কিউ প্রাইমের জায়গায় কি লিখবো, জেডি 1 মাইনাস আর কিউ বাই ক্যাপিটাল আর কিউ। পেয়ে গেলাম অ্যান্সার। তাহলে এখানে আমরা ই ইন্টু ইন্টিগ্রেশন ডিএস বাই মানে এস মানে 4 পাই স্মল আর স্কোয়ার, আবারও বলছি গাউসিয়ান সারফেস ইজ ইকালস টু জেডি বাই ε0 1 মাইনাস আর কিউ বাই আর কিউ। তাহলে ই ইজ ইকালস টু জেডি বাই 4 পাই ε0 আর স্কোয়ারটা ভেতরে গেল 1 বাই আর স্কোয়ার মাইনাস আর বাই আর কিউ। এটাই হলো অ্যান্সার। ঠিক, আর স্কোয়ারটার ভেতরে 1 বাই আর স্কোয়ার গেল, একটা আর কেটে গেল, আর বাই আর কিউ। এটা হয়ে গেল ইলেকট্রিক ফিল্ডটা। কোথায় না, অ্যাটমটার ভিতরে যে কোনো একটা পয়েন্টে, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে।